অবস্থা ভালো ছিল না বাংলাদেশে। আমি 15 দিন আমার এই শরীরে থেকে ব্লাড বেরিয়েছে, তো মারের দাগগুলো আছে এখনো। আমাদেরকে শীতের সময় আমাদেরকে করে রাখা করে রেখে ছবিও তোলা হয়। বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের ওপর নির্মম অত্যাচারের কথা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবার আরো বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশ ফেরত 3 ট্রলারের মৎস্যজীবীরা। এই ট্রলারের মৎস্যজীবীদের অভিযোগ 16 জনকে পিচমোড়া করে বেঁধে মারধরের পাশাপাশি তাদের নগ্ন করেও মারা হয়েছে। নগ্ন অবস্থায় ছবিও তোলা হয়েছে। জেলেও বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়তে হয়েছে। শেখ হাসিনাকে ভারতের মা বলে বিদ্রূপ সহ্য করতে হয়েছে। গত সোমবার কাকদ্বীপ মহকুমার 95 জন মৎস্যজীবী বাড়ি ফিরেছেন, কিন্তু বাংলাদেশের নৌসেনাদের অত্যাচারের স্মৃতি কেউই ভুলতে পারছেন না। 22 জন অসুস্থ মৎস্যজীবীকে গতকাল কাকদ্বীপ মহকুমার হাসপাতালে চিকিৎসা করানো হয়। অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে আছে বলে জানিয়েছেন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণেন্দু রায়। গত সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় মৎস্যজীবীদের ওপর মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়, ঠিক আছে। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে করে রাখা হয়, করে রেখে ছবিও তোলা হয়। ওরা বলছিল অনেক রকম কথা, শুধু মনে করা মানে অসম্ভব। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণায় অতটা বুঝতে পারিনি। ভাষাও খারাপ খারাপ ভাষা বলা হয়েছে। বাংলাদেশ আর কিভাবে থাকবো, সরকারিভাবে যেটা তাদের দায়িত্ব ছিল সেটা করেছে, কিন্তু এতটা নির্মম অত্যাচার করবে সেটা আমাদের পরিকল্পনার বাইরে। ওনাদের যে বাংলাদেশি লোক এখানে আটক হয়েছে, আশা করি আমাদের ইন্ডিয়া থেকে কোনো রকম ক্ষতি ওরা হয়নি, কিন্তু আমাদের সঙ্গে যে নির্মম ব্যবহার করেছে ওটা একটা জঙ্গলি পশুর থেকেও খারাপ, ঠিক আছে। ওরা প্রত্যেক কথায় কথায় ইন্ডিয়ানদের ভাষা দেয়, আমাদের নিজের দেশ ভারতবর্ষ সেটাকেও তুলে গালাগালি দেয়। আমাদের নিজেদের বলে মোদির বাচ্চা, উল্টো পাল্টা কথা বলে গালাগালি দেয়, সেটা বলার মতো না। অবস্থা ভালো ছিল না বাংলাদেশে। আমি 15 দিন আমার এই শরীরে থেকে ব্লাড বেরিয়েছে, তো মারের দাগগুলো আছে এখনো। আমি স্যার ফোর্সগার্ড মেরেছে, বেঁধে ধরে মেরেছে, গলায় পা তুলে দিয়েছে, জল খেতে দিত না। বলে জল খেলে ঘন ঘন প্রস্রাব করবি, টয়লেট করবি, বলে তোদের বাবার দিন না চাকর আছে মোদির বাচ্চা। আমার দেশকেও পর্যন্ত গালাগালি দিত। হ্যাঁ, বাংলাদেশ। ওদের এই মানে সোর্সটা ভালো না, ওদের মানে সোর্সটা এত বাজে। এই আমাদেরকে ও সমস্ত কথা ওরা কিন্তু সরকারি চাকরিজীবী হয়ে আমাদেরকে এরকম যে শিক্ষিত হয়ে এরকম অশিক্ষিতের মতন ভাষা করবে, এটা কখনো আমরা আশা করতে পারি না স্যার। আগের মাসের 20 তারিখে ধরে আমাদেরকে জাহাজের পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই নৌবাহিনী কোস্টগার্ডের কাছে নামিয়ে সমস্ত মাছ তুলিয়েছে। মাছ তুলে আগে পিছে লোক রেখে মাছের ক্রেট সামনে রেখে বিক্রি মানে ফটকটা তুলেছে। ছবি তোলার পর তারপরে মাছগুলোকে গাড়িতে তুলে দিতে হয়েছে। তারপর দেওয়ার পর আমাদের থেকে আধার কার্ডটা নিল, মৎস্যজীবী আধার কার্ড নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। এবং আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধরও করছিল? হ্যাঁ, মারধর তো করেছে প্রথমে, মানে নেভিতে তোলার পর হাত পা বেঁধে, না পিছনে হাত বেঁধে মেরেছে। আমার ডাক্তারবাবুরা যেটা দেখেছেন, 16 জনেরই সারা শরীরে ব্যথা, বা বিশেষত পায়ের তলায় খুব ব্যথা, কারুর তো আবার কালশিটে দাগও পড়ে গেছে। ওরা যেটা বলছে নিজে মুখে যে ওদেরকে প্রচণ্ড মারধর করা হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন দিনে, বিভিন্নভাবে লাঠি দিয়ে। সেটারই ফল এখন শরীরে যদিও 2.5 মাস হয়ে গেছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে। প্রচণ্ড ব্যথা, ফুলে আছে এবং হিমাটোমা মানে কালো হয়ে রক্ত জমাট বেঁধে আছে, এরকম বেশ কিছু জায়গায় আছে। আমার ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছেন, সঙ্গে এক্সরে করে আমরা দেখে নিচ্ছি যাদের প্রয়োজন। আশা করি ওরা 7 থেকে 10 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে।